রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ঈশ্বরী কুমুকে একটা গরলের বিষ নিয়ে এসে বলে, তুমি এইটা এক্ষুনি খেয়ে নাও, তুমি এখনই মরে যাও। তুমি যদি না মরো তাহলে আমার কপাল পুড়বে, তুমি যদি মরো তাহলে আমি আমার শাশুড়ি মায়ের কাছে হাতে পা ধরে কিছু বুঝাবো, কিন্তু তুমি যতক্ষণ না মরছো তাহলে আমি কিচ্ছু বুঝাতে পারবো না, তুমি দয়া করে মরো। তখন ভবানী বলে ওঠে, ঠাকুরজি তুমি কি করছো, তুমি এরকম হঠকারিতা সিদ্ধান্ত নিও না। তখনই ঈশ্বরীর মা বলে, বাবা এ কাজ তুই করিস না। তখনই ঈশ্বরী কুমুদিদিকে বলে ওঠে, তুমি যদি এই গরল বিষটা না পান করো তাহলে আমি খাবো। তুমি তো জানো এই সংসারে একটা মেয়েকে ত্যাগ করা মানে স্বামী সংসার থেকে তার কপালে কি দুর্ভোগ লেখা আছে। তখনই ভবানী বলে যে, ঠাকুরজি তুমি এই হঠকারিতা সিদ্ধান্ত নিও না। তখন ঈশ্বরী বলে ওঠে যে, তোমার জন্যই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আজকে তুমি একটা বিধবাকে বাঁচানোর জন্য আমার শ্বশুর ঘর থেকে আমাকে বিতাড়িত করেছে, শুধুমাত্র তোমার জন্য রানী ভবানী। তখনই ঈশ্বরী কুমুকে বলে, দয়া করে তুমি এইটা খাও না কেন, আমার সংসারটাকে বাঁচিয়ে দিয়ে যাও না, তুমি এরকম কেন করছো, আজকে আমি কারো কথা শুনবো না। তখন খুড়িমা রঘুরাজকে বলে, আমার মেয়ের সংসারটা ভেসে গেল আর ও তো এখন পাগল হয়ে গেছে, দেখেছেন। তখনই রঘুরাজ বলে, ঈশ্বরী মা তুমি এরকম করো না, তুমি এত অবুঝ হয়েও না, আমরা নিশ্চয়ই কিছু একটা সমাধান বের করব। তখন ঈশ্বরী বলে, আমার কাছে কেউ এসো না, নাহলে আমি এই বিষটা খেয়ে নেবো, এই বিষটা তোমাকে খেতে হবে নাহলে আমাকে খেতে হবে। তখনই কুমু দিদি ওই বিষটা নিয়ে খেতেই যাবে, আর অন্য দিক থেকে মহারানী ভবানী একটা অস্ত্র নিয়ে ছুটে এসে সেই অস্ত্রটা সেই গরল বিষটার দিকে ছুঁড়ে মারে, আর ঈশ্বরীর হাত থেকে সেই গরল বিষটা খাওয়ার মুহূর্তেই উল্টো দিকে ছিটকে পড়ে যায় এবং ঈশ্বরীকে বোঝায় যে, ঠাকুরজি তুমি এরকম করো না, আমি তোমার শ্বশুর বাড়িতে যাব, তোমার শাশুড়ি মাকে বোঝাবো তোমার সাথে এই অন্যায়টা করতে পারে না। তখনই ভবানী রঘুরাজের কাছে অনুমতি নেয় যে এবার আমাকে ঠাকুরজির শ্বশুর বাড়ি যাব এবং শাশুড়ি মাকে বোঝাবো। তখনই রঘুরাজা বলে, দরকারে আমাকেও যেতে হবে তার শাশুড়ি মাকে বোঝানোর জন্য। হঠাৎ রঘুরাজার কাছে দয়ারাম আসে। দয়ারাম বলে, আপনাদের পারিবারিক কথা হচ্ছিল রঘুরাজা, আমি এখানে আসতে চাইনি, এক প্রকার বাধ্য হয়েই এসছি। সিংহদ্বারের নবাব শের খান দাঁড়িয়ে আছে আপনার বিষয়ে তলব নিয়ে, আপনি কি দুষ্কৃতির কাজ করেছেন সেই কথা নিয়ে। তখন রঘুরাজা বলে, আমি কি অন্যায় কাজ করেছি, তাড়াতাড়ি ওনাকে এই রাজমহলের ভেতরে। তখন মহারাজা বলেন, আপনার নামে কি বিরুদ্ধ দোষ চাপাচ্ছে রঘুরাজা, আমি বিশ্বাস করি না, উনি কি খবর নিয়ে আসছেন। তখনই পিসিমা বলে ওঠে, হ্যাঁ এখন রঘুরাজার উপর কি বিপদ এলো দেখো, এই হার ভাবাদে ভিখারি বাড়ির মেয়েটা সব কিছু শেষ করে দেবে, আমাদের ভিটেতে ঘুঘু চড়াবে, তোমার মতন এত বাজে ধরনের মেয়ে আমি আগে দেখিনি, এত দুঃসাহস তুমি পাও কোথা থেকে। তখনই ইন্দু দিদি বলে ওঠে, এত বনুকে অপমান করবেন না। নবাব শের খান রাজসভায় প্রবেশ করে এবং নবাব শের খানকে রাজসভায় প্রবেশ করা মাত্রই রঘুরাজা বলেন, আপনি কি খবর নিয়ে এসছেন। তখনই নবাব শের খান বলে, আস্তে ধীরে কথা বলুন, আপনি কেমন আছেন বলুন। তখন মহারাজা বলেন, আপনি এত প্রক্রিয়া করবেন না, কি খবরটা নিয়ে এসছেন, রঘুরাজা কি অন্যায় করেছে। তখন নবাব শের খান একখান পত্রখানা পাঠিয়ে বলে যে, আপনি না রাজদহির সঙ্গে যুক্ত আছে। তখনই রঘুরাজার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন নবাব বলে, দেখুন এই পত্রখানা আপনারই ভাইপো দেবীপ্রসাদ স্বীকারোক্তি দিয়েছেন, আপনি যে কত বড় রাজদহি কাজ করেছেন তার প্রমাণ এবং সাক্ষী দেবীপ্রসাদ আমার কাছে গিয়ে তলব করেছে। তখনই অন্য দিক থেকে সত্য এসে বলে, এই কাজ দেবীপ্রসাদের চক্রান্ত। তখনই পাইগিরা রঘুরাজের উপর হামলা করতে আসে। তখনই মহারাজ তাদেরকে আটকায়, বলে আমি থাকতে আর মহারানী থাকতে কখনো রঘুরাজকে ছুতে পারবে না, রঘুরাজা আপনি দুশ্চিন্তা করবেন না। মহারানী ভবানী তখন বলে ওঠে, নবাব শের খান আমার সাথে যুদ্ধ করুন, একদম রঘুরাজের নামে মিথ্যে অপবাদ দেবেন না। তখন নবাব শের খান বলে ওঠে, আপনি কে। তখন বলে, আমি রাজরাজেশ্বরী মহারানী ভবানী। তখন রঘুরাজা বলে, শান্ত হও মহারানী। মহারাজ আপনিও শান্ত হন, এখানে কিছু বলে লাভ নেই, আমাকে মুর্শিদাবাদের দরবারে যেতে হবে। তারপরে নবাব শের খানের সাথে রঘুরাজা মুর্শিদাবাদের দরবারে তারা সবাই চলে যাওয়ার পর দেবীপ্রসাদের বাবা বলে, এই রাজদহি কাজের জন্য রঘুরাজার মৃত্যুদণ্ডও হতে পারে, এটা কোনো ছোট ব্যাপার নয়, অনেক বড় কাণ্ড ঘটিয়েছে। তখন মহারাজা বলে ওঠে, দেবীপ্রসাদ যে এই চক্রান্ত করলো আপনার কি চোখে একটুও পড়ে না ছোট খুড়ো, আমি বলে দিচ্ছি যদি রাজকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো আর দেবীপ্রসাদকেও নিজে হাতে শাস্তি দেবো। তারপরে দাসীদেরকে জিনিসপত্র গুছিয়ে দিতে বলে মহারাজ মুর্শিদাবাদের দরবারে যাবে। তখনই মহারানী ভবানী বলে, সেখানে ঠান্ডা পড়ে গেছে, আপনি এই চাদর
দুটো নিন, আপনার দরকার। তখন যদি ঠান্ডা লাগে, কোনো বিপদ আপদ হয়, তাহলে কে সাবধান করবে, সেখানে কে চাদর দেবে? তখন মহারাজ বলে আমার এসবের কিছু দরকার নেই, আমি যা নেওয়ার তা নিয়ে নিয়েছি। ভবানী তখন বলে তুমি চিন্তা করো না, আমি ঠিক রঘুরাজকে ছাড়িয়ে নিয়ে আসবো আর নির্দোষ প্রমাণ করব। তারপরের কাজ হলো ঈশ্বরী শ্বশুর বাড়িতে গিয়ে তার শাশুড়ি মাকে বোঝাতে হবে। আজকের পর্ব এতটুকুনি। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে বন্ধুরা পাশে থেকো।